मेरी इंडिया की फोर्सेस से रिक्वेस्ट है कि प्लीज़ खुदारा हमारा साथ दें। अगर इंडिया की फोर्सेस भी मुझे सुन रही है, जितनी फोर्सेस मुझे आउट ऑफ कंट्री के सुन रही है, खुदारा हमारा साथ दें। पाकिस्तान की फोर्सेस ने, पाकिस्तान की पुलिस ने, पाकिस्तान की आर्मी ने हमारे बच्चों को, हमारे वर्षा को शहीद कर दिया। हमारा कश्मीर इस वक्त खून से भरा हुआ है। हमारे कश्मीर में बहुत जुल्म हो रहा है। खुदारा हमारी आवाज़ बने। अल्लाह का वास्ता आप लोगों को, आप मुसलमान। এইমাত্র আপনারা যে ভিডিওটিকে দেখলেন এটি সীমান্তের ওপার পিওকে থেকে এসেছে, যেখানে একজন মুসলিম মহিলা বেশ ভয় পেয়ে গেছেন। তিনি কাঁদতে কাঁদতে ভারতীয় সেনার কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন, কারণ সেখানে পিওকেতে পাকিস্তানি সেনার গণহত্যা শুরু করে দিয়েছে। তো এমন কি হলো যে এখন পিওকের মানুষ সরাসরি ভারতীয় সেনার দাবি করছেন? চলুন বিস্তারিতভাবে বোঝা যাক। তো দেখুন, পিওকেতে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন হচ্ছে, যা 26শে জুলাই থেকে শুরু করে এবং 10ই আগস্ট পর্যন্ত চলবে। মোট 3টি দফায় নির্বাচন হওয়ার কথা, যা পুরো পিওকে জুড়ে হবে। এখন নির্বাচনের প্রথম দফার সময় পিওকেতে সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ভয়ঙ্কর পদক্ষেপে মোট 40 জন পিওকে নাগরিক মারা গেছে, যেখানে আরও অনেক মানুষ আহত হওয়ার বিপুল সংখ্যক মানুষ হেফাজতে নেওয়ার খবর সামনে এসেছে। পিওকেতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জানিয়েছে যে সোমবার আর মঙ্গলবার মিলিয়ে মোট 40 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে। এদিকে পাকিস্তানি সেনা রেঞ্জার্স পিওকেতে বিক্ষোভ দমনের জন্য নির্মমভাবে বল প্রয়োগ করছে। এটাই কারণ যে এখন অনেক পিওকের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের সেনার কাছে সাহায্য চাইছেন। এরই মধ্যে এক মহিলা অনলাইন ভিডিওতে জানিয়েছেন যে পাকিস্তানের ফৌজ আর পুলিশ কাশ্মীরে তাদের লোকেদের শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের কাশ্মীর রক্তে ভেসে যাচ্ছে, যা দেখে ওই মহিলা ভারতীয় সেনার কাছে পিওকের মানুষদের বাঁচানোর আবেদন করেছেন। বলা হচ্ছে শাহবাজ শরীফ মুনির পিওকেতে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সব ধরনের বল প্রয়োগ করেছেন এবং নির্দোষ মানুষের বলি দিচ্ছেন। এমনকি তাদের মৃতদেহগুলোকেও গায়েব করে দিচ্ছে, যাতে কোনো বিদেশি মিডিয়া তা কভার করতে না পারে। আর এই কারণে এই মানুষগুলো যারা একসময় ভারতের বিরুদ্ধে স্লোগান দিত, ভারতের কাশ্মীরকে নিজেদের বলে দাবি করত, তারাই আজ ভারতীয় সেনার সাহায্য চায়। এখন দেখার বিষয় হলো যে ভারত সরকার সেনা পাঠাবে কিনা সেটা তো পরের কথা। তবে আমি একটা কথা বলতে অবশ্যই চাইব যে যখন ভারত 1947 সালে এই মানুষদের জন্য পাকিস্তানের সাথে প্রথম যুদ্ধ করেছিল, তখন এই মানুষগুলো আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। অথচ এদের পাকিস্তানের কবল থেকে মুক্ত করার জন্য ভারতীয় সেনা নিজেদের প্রায় 1100 জন জওয়ানকে হারিয়েছে। কিন্তু তখন তারা সেই জওয়ানদের আত্মত্যাগ কোনো সম্মান করেনি। তখন তাদের এটা একটা আলাদা স্টেট বা রাষ্ট্রের দরকার ছিল। ভারতের সাহায্য তাদের কোনো প্রয়োজনই ছিল না। পাকিস্তান তাদের প্রিয় মনে হতো। তাই আজ সেই পাকিস্তান যখন তাদের ভালোবাসায় মাতছে, তখন এখন তাদের ভারতীয় সেনার কথা কেন মনে পড়ছে? এখন তাদের 1947 সালের যুদ্ধের কথা মনে পড়ছে। এখন ওই মানুষগুলো ভিডিও বানিয়ে বলছে যে ভারত আমাদের রক্ষা করুক, আমাদের সম্মান বাঁচাক। তো এমন অবস্থায় আপনারা বলুন, কেননা আমরা দেখেছি আমাদের আর একটি দেশকে নিজেদের সেনা বলিদান দিয়ে আমরা একটি দেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছি। তারা আজ কীভাবে গদ্দার বেইমানি করছে, কিভাবে ভারতের পিঠে পিছন থেকে ছুরি মারছে। সেম ভুল আমরা কেন করতে যাব? কেন আমাদের সেনাবাহিনী বলিদান দিয়ে সেই দেশকে স্বাধীনতা করে দেব? এবার আপনারাই বলুন যে এই সমস্ত মানুষকে সাহায্যের জন্য বিন্দুমাত্র সাহায্য বা আমাদের সেনা পাঠানো উচিত কিনা। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।